আমরা আবার অবৈধভাবেই তো বসছি, পেটের তাগিদে ফাই ফাই বসি, আবার যখন আতারা আসে তার উঠতে যাই, এই আর কিছু না। পেটের কি দেয়, এই যে কিস্তি, না না কিছুই নিয়ে যায় না, শুধু তারা বলছে যে আপনারা সরিয়ে যান, রাস্তাঘাটে ফুটপাতে বসা অবৈধ। না টাকা না, এখানে আমরা যেভাবে পারি এই বইসা ব্যবসা করি এগুলো। এটা বলতে পারবো না। না আমি এই 2 বছর। না আমি দিই নাই। না আমার লাগে নাই, আমি দিই নাই, এখন আমি এটা কীভাবে বলবো। এরকম পরিবেশই আসলে সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি আজকে হঠাৎ করে ঢুকলাম তো দেখলাম, অনেক দিন পরে আসলাম, ফুটপাতের পরে আর আসা হয়নি, আজকে দেখে আমার কাছে ভালো লাগছে এইভাবে সুন্দর আসলে। কিন্তু অনেক ধরনের অনেক শ্রেণীর মানুষের আবার কষ্ট হইতেছে, দেখা গেছে ব্যবসা করে চলতো, কিন্তু তাদের একটা ব্যবস্থাপনা করে দিলে আবার ঠিক আছে, আর নাহলে এদের থেকে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হয়। দেখা গেছে ব্যবসা করে, একজনের ব্যবসার মাধ্যমে আরও 4জন শ্রমিক তাকে কাজ করে, সেই হিসাবে ওদের জন্য কষ্ট। আর আমাদের চলাফেরার ক্ষেত্রে সুন্দর হয়েছে, কিন্তু একটা খোলামেলা থাকে, এই রাস্তায় তো দাঁড়ানোই যেত না মানুষের জন্য, যেরকম মার্কেটিং করতে আসতো, আবার দোকানদাররাও ব্যস্ত থাকতো। এখন অনেকেই দেখা যায় দাঁড়ায় দাঁড়ায় কাস্টমার ডাকতেছে, আমার এই পর্যন্ত 2-4-5 জনে ডাকছে যে হুজুর কী লাগবে। অনেক ব্যবসায়ীরা অনেক কষ্টে আছে আর কি, এই হিসাবে আমরা চাই তাদের জন্য আর একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে ভালো জায়গায় ব্যবসা করতে পারে, পরিবেশ করে দেওয়া আর কি। এই যে কত লোক, এক একটা দোকানে 4জন 5জন করে কর্মচারী ছিলাম আমরা, সবাই এখন বর্তমানে বেকার, বেকার সময় পার করতেছে। দেখেন কত লোক এখানে বর্তমানে বেকার সম্পূর্ণ। আমরাও চাই ফুটপাত থাকুক না, কিন্তু আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। হুট করে উঠাই দিলে তো মানুষ বেকার হয়ে যায়। আগের থেকে একটা সিদ্ধান্ত দিত যে এইখানে 1 মাস পরে আপনাদের এখানে থাকতে দেবো না, বা অন্য কোথাও একটা ব্যবস্থা করা হয়েছে, তাইলে দেখা গেছে জিনিসটা ভালো হতো। ফুট করে উড়াই দিলে তো আমরা এতেগুলো লোক বেকার হয়ে গেলাম হঠাৎের উপরে। প্রত্যেকটা লোকের সাথে একটা ফ্যামিলি জড়িত। এখনও কোনো সিদ্ধান্তই দেয় নাই আমাদেরকে, না এখনও কোনো সিদ্ধান্তই বলা হয় নাই যে হলিডে মার্কেট বা কোথাও আপনারা নির্দিষ্ট একটা জায়গাতে বসাক। ঠিক আছে, আমরাও চাই এরকম সুন্দর পরিবেশ থাকুক, আমরাও চাই। না না, আমরা এখানে ফ্রি বসতাম, কোনো টাকা পয়সা চাঁদা কোনো কিছু দেওয়া হয় নাই। 5 আগস্টের পরে এখান থেকে কোনো চাঁদা দিয়ে দেওয়া হয় নাই, সম্পূর্ণভাবে এইভাবেই বসতাম আমরা। না 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 না, ওইভাবে কেউ চাঁদা মান্দা কোনো কিছুর কথা কেউ বলেও নাই গা। ঠিক আছে, এইভাবেই আছে আর কি, এইভাবেই চলতেছে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বলছে আমাদের আরেক জায়গায় বসাই দিবে, সেটার কথাই বলে গেছে। এরকম জায়গা কিছু বলেনি, সবাই তো এখনো কেউ করে না, আমরা তো আসছি প্যারের দেয়, বসে থাকলে তো কেউ আমাদেরকে একটাও দিবে না। না এগুলো কোনো কিছুই বলে না এখনো। আমরা কোনো টাকা পয়সা লাগে না আমাদের, 5 থেকে পর থেকে। আগেও দেওয়া লাগতো না, আগেও লাগতো না, মিথ্যা তো বলবো কি কারণে, আগেও দেওয়া লাগতো না, আগে দেওয়া লাগতো না। আগে আপনাকে শুধু কারেন্টের টাকাটা দেওয়া লাগতো, আপনি লাইটের টাকা, তাছাড়া আমি কোনো টাকা দেওয়া লাগতো না। 50 টাকা। আমি তো ছিলাম না ওই দিন, ওই সময় আমি আজকে আসছি, আমি পারবেন এখানে ছিলাম না। না ওই বড় ভাই আমি না, আমি নতুন, ওই ভাইয়ের লগে কথা বলে যায়, আসি মাঝে মাঝে। ও তো বসতে না বলছে, আমরা গরিব মানুষ কী করবো কোন। না জি না জি না, ভাড়া ছাড়া না 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 না, কেউ কিছু দেওয়া লাগে না। জি জি, আগে দেওয়া লাগে কিন্তু এখন দেওয়া লাগে না, মানে 5 তারিখের পরে দেওয়া লাগে না, বুঝছেন। না 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 না, আমরা এই জায়গায় 15-20 বছর ধরে ব্যবসা করি, মিনিমাম 20 বছর ধরে, কিন্তু 5 তারিখের আগে দিছি আমরা। ঠিক আছে, জি জি হ্যাঁ। না না না, নতুন করে কেউ আসে নাই।